হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে লেক্স বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভিউয়ার্স, বর্তমানে পুলিশ বাহিনীর পরিবর্তিত পদোন্নতি পরীক্ষা পদ্ধতিতে প্রিলিমিনারি হিসেবে এমসিকিউ পরীক্ষা দিতে হয়। এই এমসিকিউ পরীক্ষা যথাযথ প্রস্তুতি না নেওয়ার কারণে আপনাদের অনেকের স্বপ্ন কিন্তু স্বপ্নই রয়ে যাচ্ছে, যা বাস্তবায়িত হচ্ছে না। তাই এমসিকিউ পরীক্ষার যথাযথ প্রস্তুতি গ্রহণের জন্য আজকের এই ডেডিকেটেড ভিডিওটি আপনার জন্য তৈরি করেছি, যার মাধ্যমে আপনারা ভালো প্রস্তুতি নিতে পারবেন। পূর্ণাঙ্গ শিখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তাহলে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। আমাদের আজকের বিষয় সাক্ষ্য আইন পার্ট 3। দালিলিক সাক্ষ্য সম্পর্কে কত ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর গ, সাক্ষ্য আইনের 61 ধারা। বেসরকারি বা ব্যক্তিগত দলিল সম্পর্কে সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর ঘ, সাক্ষ্য আইনের 75 ধারা। প্রমাণের দায়িত্ব সম্পর্কে সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর খ, সাক্ষ্য আইনের 101 ধারা। মামলায় আসামি যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়িত্ব আসামির, সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর ঘ, সাক্ষ্য আইনের 105 ধারা। সাক্ষ্য প্রদানে সক্ষম সকল ব্যক্তি সাক্ষ্য প্রদানের যোগ্য, কোন ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর ক, সাক্ষ্য আইনের 118 ধারা। বোবা সাক্ষী ইশারায় সাক্ষ্য দিতে পারবেন এবং তা মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে, কোন ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর খ, সাক্ষ্য আইনের 119 ধারা। মক্কেল তার পক্ষে আইনজীবী নিয়োগ করেন সাক্ষ্য আইনের কোন ধারা অনুসারে? সঠিক উত্তর খ, সাক্ষ্য আইনের 126 ধারা অনুসারে। দুষ্কর্মের সহযোগী সম্পর্কে সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর ঘ, সাক্ষ্য আইনের 133 ধারায় বলা হয়েছে। মামলায় কোনো বিষয় প্রমাণের জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন হবে না, কোন ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর খ, সাক্ষ্য আইনের 134 ধারা। জবানবন্দি, জেরা ও পুনঃ জবানবন্দি সম্পর্কে সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর ক, সাক্ষ্য আইনের 137 ধারা। পুনঃ জবানবন্দি গ্রহণের বিষয়ে সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর খ, সাক্ষ্য আইনের 138 ধারা। ইঙ্গিতবাহী প্রশ্ন সাক্ষ্য আইনের কত ধারা? সঠিক উত্তর ঘ, সাক্ষ্য আইনের 141 ধারা। বিরুদ্ধপক্ষ আপত্তি করলে জবানবন্দি ও পুনঃ জবানবন্দি গ্রহণকালে আদালতের অনুমতি ব্যতীত ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে?
সঠিক উত্তর খ সাক্ষ্য আইনের ১৪২ ধারা। যে রায় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে বলা হয়েছে কোন ধারায়? সঠিক উত্তর গ সাক্ষ্য আইনের ১৪৩ ধারায়। বিপক্ষ সাক্ষীগণ স্মৃতি পুনর্জীবিত করে সাক্ষ্য দিতে পারেন বলা হয়েছে কোন ধারায়? সঠিক উত্তর গ সাক্ষ্য আইনের ১৬১ ধারায়।